হাই অডিয়েন্স, জিপি অ্যাফেয়ার্স আপনাদের স্বাগত জানাই। আমি সনাতন মণ্ডল। আপনারা কয়েকদিন ধরে একটা নিউজ দেখে থাকবেন যে ইউএস এবং ভেনেজুয়েলা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার এই দুটো দেশ, এদের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছে যে ইউএস তো ঠিকই করে নিয়েছে একরকম যে ভেনেজুয়েলার উপর তারা একটা স্ট্রাইক করেই ছাড়বে। তার জন্য তারা তাদের ওয়ারশিপ, এয়ারক্রাফট ক্যারিয়ার্স, স্টেলথ ফাইটার জেটস, বম্বার্স তারা কিন্তু ভেনেজুয়েলার দিকে পাঠানো শুরু করে দিয়েছে। অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছি, অনেক শান্তি স্থাপন করেছি বলে দাবি করা ডোনাল্ড ট্রাম্প, শান্তিতে নোবেল পুরস্কার পেতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প অশান্তি বাঁধাতে যাচ্ছেন ভেনেজুয়েলাতে। কিছুদিন আগে একটা ভিডিও রিলিজ করা হয়েছিল ইউএসের তরফ থেকে, যে একটা স্পিড বোটে 6জন লোক যাচ্ছে, তার উপরে ইউএস এয়ার স্ট্রাইক করে এই 6জনকে মেরে ফেলেছে এবং এয়ার স্ট্রাইক করে মেরে ফেলার পর ইউএসের তরফ থেকে এই বলে সাফাই দেওয়া হয়েছে যে ওরা তো ইলিগাল ড্রাগ নিয়ে যাচ্ছিল, তার জন্য ওদের উপর এয়ার স্ট্রাইক করা হয়েছে, এই জন্যই ওদেরকে মেরে ফেলা হয়েছে। ভাবুন, এই কাজটা যদি অন্য কোনো দেশ করত, এতক্ষণে ইউরোপীয় দেশ আর ইউএস মিলে সেই দেশের কি হাল করত। এই হচ্ছে সেই বোট যেটি ইউএস স্ট্রাইক করে ধ্বংস করেছে। ওই দেখুন, শুধুমাত্র সন্দেহের বশে। এই কাজ আমেরিকা করলে দোষ নেই, এমনকি আমেরিকা রাশিয়া থেকে এখনও ফার্টিলাইজার কিনছে, কিন্তু ভারত ক্রুড অয়েল কিনতে পারবে না। ইউরোপীয়রা এখনও তাদের এনার্জি তারা রাশিয়া থেকেই কিনছে, কিন্তু ভারত কিনতে পারবে না। ভারত যদি কেনে, ভারতের উপর 50% ট্যারিফ লাগিয়ে দেবে, আর ভারতকে বলবে ইউ আর ফান্ডিং দিস ওয়ার। এইটাই হচ্ছে ইউরোপীয় ও আমেরিকানদের হিপোক্রেসি। যদিও ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তিনি বিশ্বাস করেন যে ইউএস তাদের সঙ্গে যুদ্ধ করতে চায় না, আসলে চায় রিজিম চেঞ্জ করতে, যে নিকোলাস মাদুরোকে সরিয়ে অন্য কোনো প্রেসিডেন্টকে ইউএস নিযুক্ত করতে চায়, যে কিনা ইউএসকে সাপোর্ট করবে এবং ইউএসের কথা শুনে চলবে। নিকোলাস মাদুরো তিনি একটা ভিডিও ক্লিপের মাধ্যমে ইউএসকে বার্তা দিয়েছেন যে তিনি যুদ্ধ চান না, তিনি শান্তি চান। যেহেতু তিনি ইংরাজি বলতে পারেন না, তার মাতৃভাষা হচ্ছে স্প্যানিশ, তিনি কয়েকটা শব্দে ইউএসকে বোঝাতে চেয়েছেন যে তিনি যুদ্ধ চান না, তিনি শান্তি চান। কিন্তু তিনি শান্তি চাইলে কি হবে? ডোনাল্ড ট্রাম্প তো ওনার সঙ্গে অশান্তি করে তারপরে বলবেন যে আমাকে শান্তির জন্য নোবেল দাও। এই কয়েক সেকেন্ডের ক্লিপটা দেখুন, তারপরে আমি আলোচনা করছি। Not war, not war, not war. Just peace, just peace, just peace forever, forever, forever. Peace forever. No crazy war. No a la guerra loca. No crazy war, no crazy war. Please, please, please. Yes, peace, peace forever, peace forever. Victory forever defeats. Victory forever defeats. এই যে এয়ারক্রাফট ক্যারিয়ারটা দেখছেন, এর নাম ইউএসএস জিরাল্ড আর ফোর্ড। এটি হচ্ছে ইউএসের সবথেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার। শুধু ইউএস বললে ভুল হবে, পৃথিবীতে এত বড় এয়ারক্রাফট ক্যারিয়ার কোনো দেশ আজ পর্যন্ত বানাতে পারেনি। 90টা ফাইটার জেট নিয়ে এই এয়ারক্রাফট ক্যারিয়ার চলতে পারে। একবার ভাবুন, 90টা। এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার। এই এয়ারক্রাফট ক্যারিয়ার তারা ভেনেজুয়েলার দিকে পাঠিয়ে দিয়েছে ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ করার জন্য। এই এয়ারক্রাফট ক্যারিয়ারের সঙ্গে যদি আমাদের মেড ইন ইন্ডিয়া এয়ারক্রাফট ক্যারিয়ারের ওয়েটের তুলনা করি, তাহলে এই এয়ারক্রাফট ক্যারিয়ার জিরাল্ড আর ফোর্ডের ওয়েট 1,00,000 টন, আর যেখানে আমাদের মেড ইন ইন্ডিয়া বিক্রান্তের ওয়েট হচ্ছে 43,000 টন, মানে বিক্রান্তের অর্ধেকও না। আবার যদি আমাদের রাশিয়া থেকে কেনা যে আইএনএস বিক্রমাদিত্য, তার যদি তুলনা করি, সেটিও 45,000 টন। ইউএসের কোনো দরকার ছিল না এত শক্তিশালী যুদ্ধ জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার, তারপরে স্টেলথ ফাইটার জেট ভেনেজুয়েলার দিকে পাঠানো। যদি সত্যিই তারা ভেনেজুয়েলাকে পরাস্ত করতে চায়, এত শক্তিশালী যুদ্ধ জাহাজ, স্টেলথ ফাইটার, এয়ারক্রাফট ক্যারিয়ারের, বম্বারের দরকার ছিল না। শুধুমাত্র কয়েকটা ড্রোন আর B-2 বম্বার দিয়েই পুরো ভেনেজুয়েলার বম্বিং করে ভেনেজুয়েলাকে পরাস্ত করে দেওয়া যায়। ইউএসএ অল্প কিছু অস্ত্র নিয়েই ভেনেজুয়েলাকে পরাস্ত করতে পারে। তা সত্ত্বেও তারা এত অস্ত্র নিয়ে গেছে, আমার মনে হয় তারা সত্যি যুদ্ধ করতে চায় না, তারা ভেনেজুয়েলাকে ভয় দেখাতে চায় এবং ভয় দেখিয়ে তাদের রিজিম চেঞ্জ করে একটা প্রো ইউএস গভর্নমেন্ট তারা ভেনেজুয়েলায় প্রতিষ্ঠিত করতে চায়। আপনারা যদি ইউএস আর ভেনেজুয়েলার মিলিটারি পার্থক্য দেখেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে ইউএসের কয়েক ঘন্টা দরকার ভেনেজুয়েলাকে দখল করার জন্য।
2025-এর গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী ইউএসএ পৃথিবীর 1 নম্বর শক্তিশালী দেশ। আর আমরা যদি এখন ভেনেজুয়েলাকে খুঁজতে যাই, অনেক নিচে যেতে হবে। এই দেখুন, 50-এ হচ্ছে ভেনেজুয়েলা। ইউএস আর ভেনেজুয়েলার মিলিটারি কোনো কম্প্যারিজনই হয় না। একজন ইউএস সেনেটর বলেছেন যে তিনি যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন, তিনি চায়না কিংবা রাশিয়া পালিয়ে যেতেন। এই কথাটা বেশ অ্যালার্মিং। একজন সেনেটর, একজন অভিজ্ঞ ব্যক্তি, তিনি যখন এরকম একটা কথা বলছেন, তিনি নিশ্চয়ই কোনো খারাপ ইঙ্গিত পেয়েছেন। হয়তো ইউএসের কোনো খারাপ অভিসন্ধি আছে, তাই তিনি একথা বলেছেন। If I was Maduro, I'd head to Russia or China right now. Because His days are numbered. Something's going to happen. Whether it's internal or external, I think something's going to happen. the firepower that's off the coast, right? This is an armada. This is a lot of U.S. forces. Are we about to invade Venezuela? I don't think so. I mean, if we do, একদিকে রাশিয়া ইউক্রেনে তো যুদ্ধ হচ্ছেই, এদিকে পাকিস্তান আফগানিস্তান বর্ডার উত্তপ্ত, এদিকে চীন তাইওয়ান দখল করার চেষ্টায় আছে। আবার যদি ইউএস ভেনেজুয়েলাকে আক্রমণ করে, আবার একটা যুদ্ধ শুরু হয়, এটা পৃথিবীর শান্তির জন্য ভালো না। আশা করি খারাপ কিছু হবে না। আশা করব ইউএস যেন কোনো আক্রমণ না করে ভেনেজুয়েলাতে। যাই হোক, যদি কিছু আপডেট আসে, আমি আপনাদের জন্য আপডেটেড ভিডিও বানিয়ে নিয়ে আসব। যদি ভালো লাগে তাহলে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন। আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।